এমন অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে যাবে আমার ছেলের জীবনের স্পেশাল একটা দিনে, সেটা কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। এত এত প্ল্যান আয়োজন সবকিছুই কিছুক্ষণের জন্য বৃথা মনে হচ্ছিল। সবই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে থাকবো। তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। তোমরা সবাই জানো আমার ছেলে মানে আরিশের বার্থডে উপলক্ষে বাসায় কিন্তু সব গেস্টরা চলে এসেছিল, আর তারা কিন্তু কেউই বসে থাকেনি। সবাই আমাকে হেল্প করছিল বাসাটাকে সাজানোর জন্য, গোছানোর জন্য। আর বাসার মুরব্বী মানে বড় যারা ছিলেন, মানে আমার আম্মু, আমার খালামুনি, আমার শাশুড়ি মা, সবাই কিন্তু রান্নাবান্নায় ব্যস্ত ছিলেন। এখানে আমার ছোট আন্টি মানে সীমান্টি মজা করে সবার জন্য এই করলা ভাজিটা করেছিল। আর সীমান্টির হাতের এই করলা ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে বেশি ইয়াম্মি হয়েছিল। তাছাড়া সীমান্টি নিজের হাতেই মুরগির মাংস, কাতল মাছ ভুনা, ডাল রান্না করেছিল, আর সেই সাথে ভাত তো ছিলই। সত্যি কথা বলতে আমার মা আর সীমান্টির সাথে থাকলে যে কোনো প্রোগ্রাম কিন্তু বাসায় অ্যারেঞ্জ করা যায়, কারণ তারা রান্না বান্নায় এত এক্সপার্ট যে সাথে আর কাউকে লাগেই না। এই যেমন আমাদের দুই বোনের বিয়ের সময় মানে আমার আর নাবিলার হলুদের প্রোগ্রামে 100 থেকে 150 মানুষের আয়োজন সম্পূর্ণ কিন্তু বাসায় করা হয়েছিল। আর তাই তো আমি বলি, আমার মা আর খালারা সাথে থাকলে কোনো কিছু নিয়েই টেনশন হয় না। আর এই জন্য কিন্তু আমার শাশুড়ি মাও ভীষণ হ্যাপি ছিল, কারণ যে কোনো কাজ ভাগাভাগি করে করলে কিন্তু একজনের উপর কাজের প্রেশার কম পড়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেই সবাই আবার ব্যস্ত হয়ে গিয়েছিল বেলুন দিয়ে পুরো ঘরটা, স্পেশালি ড্রয়িং রুমের একটা সাইড সাজাতে। আর এখানে পূর্ণতা মানে আমার কাজিন, ও হচ্ছে আরিশকে নিয়ে খেলাধুলা করছিল। আরিশও ভীষণ মজা পাচ্ছিল তার পূর্ণতা আন্টির সাথে খেলাধুলা করতে পেরে। আচ্ছা, আমি জানি অনেকেই আমাকে বলবে যে কোনো রেস্টুরেন্টে বা বুফেতে বার্থডে পার্টি প্ল্যান করলে সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই হ্যাসেল অনেক কম হতো। তবে এখানে কিন্তু আমার আর শোভনের স্পেশাল একটা লজিক আছে, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তবে তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, যেহেতু বার্থডে পার্টিটা সন্ধ্যার দিকেই আয়োজন করার প্ল্যান ছিল, তাই বিকেলের পরপরই কিন্তু আবার বড়রা কাজে লেগে পড়েছিল, মানে রান্নাবান্নার কাজে। তো আমার সীমান্টি এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছিল, সেই সাথে ফাঁকে ফাঁকে সে কিন্তু টুকটাক ভাজা পোড়ার কাজও করছিল। আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম, কারণ বিকেলের পরপর চা না হলে সবাইকে চাঙ্গা রাখাটা অনেক বেশি মুশকিল হয়ে যেত। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা, খালা শাশুড়ি সবাই ব্যস্ত ছিল। আর এখানে আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার ননদের হাজব্যান্ড, ওরা দুইজন মেইনলি হেল্প করেছে বেলুনগুলো সেট করতে, কারণ এগুলা আমার পক্ষে বা শোভনের পক্ষে করা সম্ভব হতোই না। আর এগুলা কিন্তু পছন্দ করে এনেছিল আমার বোন নাবিলা। এরা সবাই না থাকলে না আমি বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে পারতাম, না এগুলা এত সুন্দর করে সাজাতে পারতাম। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আরো অনেক বেলুন আনা হয়েছিল, তবে সময়ের অভাবে সেগুলো আর সেট করা হয়নি, কারণ আমাদের সাজুগুজুর টাইমও লাগবে। আর যেই টাইমে আসলে সব গেস্টরা আসা শুরু করে দিয়েছিল, ঠিক সেই মোমেন্টে সেদিন কারেন্ট চলে গিয়েছিল। এখন অনেকেই জিজ্ঞেস করবে যে আপু তোমরা আইপিএস কেন লাগাওনি? আসলে নতুন বাসায় শিফট হওয়ার পর থেকে আমাদের আইপিএস এর প্রয়োজনীয়তা কখনো অনুভবই করিনি, কারণ আমাদের কারেন্ট তো আর যায়নি। তবে সেই দিনই কেন জানি দুইবার কারেন্ট চলে গিয়েছিল। আসলে গরমের মধ্যেই তখন খাবার দাবার অল্প অল্প করে সবাইকে সার্ভ করে দিতে হয়েছিল, যেহেতু রাত হয়ে গিয়েছিল। আসলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার ছেলের ফার্স্ট বার্থডেতে এরকম ঘটনা ঘটবে সেটা আমি আসলে এক্সপেক্টই করিনি। আরেকটা বিষয়, রেস্টুরেন্টে পার্টি অ্যারেঞ্জ না করে কেন আমরা বাসাতেই করলাম, সেটা হচ্ছে আমরা নতুন বাসায় শিফট হওয়ার পর থেকে আমাদের কোনো রিলেটিভই কিন্তু এই বাসায় আসেনি। তাই আমি আসলে চিন্তা করেছিলাম যে এই সুবাদে নতুন বাসাটাও সবাই দেখে যাবে আর আরিশের বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে। তো যাই হোক, কারেন্ট চলে যাওয়ার পর থেকে সবকিছুই অনেক বেশি অগোছালো হয়ে গিয়েছিল। যেভাবে সবকিছু প্ল্যান করেছিলাম কোনো কিছুই করা হয়নি। তাই কারেন্ট আসার সাথে সাথেই আমরা কেক কাটিংয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ চিন্তা করছিলাম যে আবার যদি কারেন্ট চলে যায় তাহলে আসলে মহা বিপদে পড়ে যাব। এর মধ্যেই কিন্তু আমার ভাসুর আর ভাবিও চলে এসেছিল তাদের বেবিকে নিয়ে। আর আমরা কিন্তু প্রায় 30 থেকে 40 জনের আয়োজন করেছিলাম, মানে বাসা ভর্তি গেস্ট ছিল। তবে সঙ্গত কারণে মানে প্রাইভেসির কারণে অন্য কাউকে আমি ভিডিওতে দেখালাম না। তো ফাইনালি আমাদের কেক কাটিং শেষ হয়ে গেল। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ছেলে আরিশের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করে দিবে, যাতে ও বড় হয়ে খুব ভালো একজন মানুষের মতো মানুষ হতে পারে। আর সেদিন কিন্তু আরিশ পাখির বার্থডে ড্রেসটা একদম আমার মন মতো হয়েছে, মাশাআল্লাহ আরিশকে খুবই কিউট লাগছিল। আর এর পরপরে আরিশ তার নানি, দাদি, খালা,
ফুপু সবার সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা শেষ করছিল। তবে কেন জানি ওর মুডটা একদম অফ ছিল, একদম হাসি দিতে চাচ্ছিলই না। তো কোনো রকমে সবার সাথে ছবি তোলার পর্ব আমরা শেষ করে ফেললাম। আর এর পরপরই কিন্তু ফেসবুকে এসে আমি জানতে পারলাম সেদিন নাকি পুরো বাংলাদেশেই লোডশেডিংয়ের প্রবলেম চলছিল। তাই চিন্তা করলাম শুধু একা আমরা সাফার করিনি, আসলে পুরো বাংলাদেশের মানুষই সেদিন লোডশেডিংয়ের জন্য সাফার করেছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল লোডশেডিংয়ের কারণে, তাই অলরেডি কিছু গেস্টের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে আমরা ফ্যামিলি মেম্বাররাই বসেছিলাম। এখানে হচ্ছে আমার ভাসুর, ভাবি, তাছাড়া শোভনের কিছু ফ্রেন্ড সার্কেলও ছিল। ওনারা সবাই একসাথে খেতে বসে গিয়েছিল। সবকিছু একদম পারফেক্টলি হয়নি বলে আমার সত্যি কথা একটু মন খারাপ লাগছিল। তবে বারবারই আমার নানু, আমার খালামণি, আমার আম্মু আমাকে বুঝাচ্ছিল যে যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করেছেন অবশ্যই তোমার ছেলের ভালোর জন্যই করেছেন। আর এ থেকে আমি একটা জিনিস শিক্ষা পেলাম যে কোনো সিচুয়েশনের জন্যই সবসময় প্রিপেয়ার থাকতে হয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্ল্যান ওয়াইজ একদম পারফেক্টলি হবে না, কখনো আপ হবে, কখনো জীবনের ডাউন হবে। তবে এই নিয়ে কিন্তু মন খারাপ করে বসে থাকা যাবে না। আমি যদি মন খারাপ করে বসে থাকতাম তাহলে আমার ছেলের পুরো বার্থডে প্রোগ্রামটাই মাটি হয়ে যেত। তাই আমি যতটুকু সম্ভব পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করেছি। তবে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমার সব ক্লোজ রিলেটিভ, আমার আর শোভনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কিন্তু সেদিন সেখানে প্রেজেন্ট ছিল। সবাই আরিশকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়েছে। তোমরাও সবাই আরিশের জন্য অনেক অনেক দোয়া করে দিও। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। গিফটগুলো আগামী ব্লগে দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।